নমস্কার বন্ধুরা, স্টিভ ঝুমা ব্লগে সকলকে স্বাগত। আশা করব সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন পর চলে এলাম আজকের ব্লগটি নিয়ে। তবে আজকের ব্লগটি একটু অন্যরকম, একটু ঘোরাফেরা, মানে ফ্যামিলি ট্যুর বলতে পারেন। আজ একটু দুদিনের জন্য ঘুরতে চলেছি, আমাদের ফ্যামিলি ট্যুর। আমি, ছেলে, হাজবেন্ড, আমার শাশুড়ি মা। সন্ধ্যে 7:15 ট্রেন, তাই হাওড়া স্টেশনে চলে এসেছি। আর সঙ্গে আমার গোপাল সোনাও আছে। আর ট্রেনে চেপেই বসেছি। তো খাবার দাবার তো বাড়ি থেকেই নিয়ে এসেছি, কারণ এখানে উঠলাম সেই 7:15 আর নামবো প্রায় 12টার দিকে। তো দেখতেই পাচ্ছেন এখন নেমে পড়েছি, এখন তো প্রায় 12টা বাজে। আর এখানে অনেকটা রাত হয়ে গেছে, তবে অনেক গাড়ি আছে মানে হোটেলে যাওয়ার জন্য। তবে এত রাতে হোটেল পাবো কিনা সেটাই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য ওয়েটিং রুমে অপেক্ষা করছি। আমার হাজবেন্ড গেছে গাড়ির সঙ্গে কথা বলতে, কতক্ষণে কি পাবো জানি না। তো রাত তো অনেকটাই হয়ে গেছে। তো চলে এসেছি আমাদের দেওঘর মন্দিরের সামনে ওয়েটিং রুমে, সবাই অপেক্ষা করছি আর খোঁজ চালাচ্ছি যদি রাতে কোনো ঘর পাওয়া যায়। তো আজকালকে অনেক রাত্রে এলাম, প্রায় 2টোর সময়, 2:30 শুতে প্রায় 3টে বেজে গেছে। তাই এত রাতে আমি আর ব্লগটা মানে কোনো ভিডিও তুলতে পারিনি। তো অনেক কষ্টে একটা রুম পেয়েছি। রুমটা মোটামুটি ভালোই। তো বন্ধুরা পরে রুম দেখাবো। এখন তো বেলা বাজে প্রায় 8টা বেজে গেছে সকাল, তাই বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। মন্দির তো অনেক সকালে যেতে হয়, তো অত সকালে কাল উঠতে পারলাম না, কারণ যেহেতু কালকে অনেক রাত্রে এসেছি, সেই জন্য সকাল সকাল উঠে মন্দিরের প্রার্থনাতে যেতে পারলাম না। তো কালকে যাব, তাই আজকে ভাবলাম সময় নষ্ট না করে সাইট সিনগুলো দেখে ফেলি। আর এখানকার পরিবেশটা দেখেছেন তো, খুব সুন্দর। আর প্রত্যেক বাড়িতেই গরু আছে। তো একটা টোটো বুক করে নিয়েছি, আর এখান থেকে টোটো নিয়ে যাবে পার হেড 200 টাকা করে, নানা রকম সাইট সিন দেখাবে। তো তার আগে একটু চা খেয়ে নেবো আর টিফিন নিয়ে নেবো। টিফিন সেরকম কিছু করবো না, একটু পাউরুটি আর কলা নিয়ে নেবো, কারণ উল্টো পাল্টা খেয়ে দিয়ে শরীর খারাপ হতে পারে। তো সেই জন্য পাউরুটি আর কলাতেই চালিয়ে নেবো এখনকার মতো। প্রচন্ড ঠান্ডা, আর দেখতেই পাচ্ছেন সব জড়সড় হয়ে বসে আছে। আর এখানে বেশি ঠান্ডা, এটা ঝাড়খণ্ডের মধ্যে পড়ছে। তো চলে এলাম নলাক্ষা মন্দির। বাইরে নানা রকম লোহার জিনিস বিক্রি হচ্ছে। নলাক্ষা মন্দির, এটা কেন নলাক্ষা নাম, কারণ এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল, এটার দাম মানে তৈরি করতে পড়েছিল 9 লাখ টাকা। সেই জন্য নাকি এই মন্দিরটার নাম নলাক্ষা। তো পরিবেশটা খুবই সুন্দর, চারিদিকটা মন্দিরের আশপাশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যেখানেই যাচ্ছি, তবে একটা জিনিস খুব কমন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি। তো সেরকম ঠাকুর বা পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই যে এখানে কোনো ডালা দিয়ে পুজো দেওয়া হবে। তো দুটো মন্দির আছে, একটা কিসের মূর্তি বলতে পারবো না, আর একখানে গোপাল সোনা বসে আছে। তো চারিদিকে মন্দিরটা ঘুরে দেখা যাক কিরকম মন্দিরটা। তো ঘুরতে এসেছি, চারিদিকটা না দেখে চলে গেলেও তো ভালো লাগবে না। মানে চারিদিকে মন্দিরের কাজগুলো খুব সুন্দর। তো ঘুরতে এসে এখান থেকে একটা লোহার কড়াই কিনে নিলাম। অনেক দিনের শখ ছিল একটা লোহার কড়াই কেনা। তো নেক্সট আমরা চলে এলাম জগবন্ধু আশ্রম। ছোটখাটো এটা একটা মন্দির, কোনো বিশেষ ব্যাপার নয় এটা। তো সামান্য একটা ঠাকুরের বা যাই হোক গুরুদেবের ছবি এখানে আছে। সবাই একটু দক্ষিণা দিচ্ছে। এখানেও কোনো সেরকম পুজোর ব্যবস্থা নেই, তবে অনেকটা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হচ্ছে, এটাই আর কি। আর একটা বড় শিব ঠাকুর প্রথমেই তো দেখলেন। এরপর নেক্সট কোথায় যাব, সেই জন্য টোটো চেপে বসলাম। চলে এলাম, এটা হচ্ছে তপবন পাহাড়। এখানে হনুমান মন্দির, রাবণের মন্দির সমস্ত আছে। এখানে পাহাড়ের উপর উঠতে হবে বলে মামুনি গোপাল সোনাকে নিয়ে নিচেই বসে রইল। আমরা 3জনই যাচ্ছি। আর এখানে উপরে যেতে হলে সঙ্গে রাখতে হবে বেশ কিছু খুচরো টাকা আর হনুমানের খাবার। মানে প্রত্যেক জায়গায় মন্দির, আর যেখানেই যাবেন হাতে একটা কিছু ধরিয়ে দেবে, বলবে দিন 10 টাকা 20 টাকা। একটা কপালে টিকা পরিয়ে দেবে, সেটাও দক্ষিণা দিন। মানে সব ক্ষেত্রেই খুচরো টাকাটা খুবই দরকার। তবে চারিদিকটা খুবই সুন্দর, আর পাহাড়ের উপর দৃশ্যগুলো তো খুবই সুন্দর। এখানে অনেক হনুমান আছে, আর তাদের খাবারের জন্য কিছু ব্যবস্থা করে নিয়ে আসতে হবে, কারণ হনুমানরা এদিকে জামা ধরে টানাটানি করে। তবে খুব বিরক্ত করছে না, তো মানে নিশ্চিন্ত মনেই থাকা যাচ্ছে যে অনেক বেশি উৎপাত করছে, কেউ ঘুরতে পারছে না সেটা নয়। তবে এই পাহাড়ে উঠতে না আমার ভীষণ ভয় লাগে। এই ছোট ছোট সরু সরু রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা, বডিটা মানে শরীরটা ঢোকালে মনে হবে ওই দিক দিয়ে বেরোবে না। কিন্তু আমার ছেলের খুবই ইচ্ছা
মানে চারিদিকটা ঘুরে দেখব, তাই যাচ্ছি, যাব না করতে করতে এগিয়ে যাচ্ছি, আর কোনো উপায় নেই। আর প্রত্যেক জায়গায় কেউ না কেউ দাঁড়িয়ে আছে, আর সে বলছে গাইড ছাড়া কিন্তু এগোতে পারবেন না। মানে গাইড ছাড়া এগোনোটা একটু অসম্ভবই, তবে যাই হোক আমরা নিজেরাই এগিয়ে চলেছি, দেখছি যে কতটা দূর এগোনো যায়, কারণ গাইড চাইছে 200-250 টাকা। তো যতটা সম্ভব এগিয়ে যাওয়া যায়, পরে যদি ব্যবস্থা মানে এগিয়ে যেতে না পারি তখন দেখা যাবে খুনি। তো দেখতেই পাচ্ছেন সরু রাস্তা, আর এখানে হনুমানের মন্দির নিচে রয়েছে, হনুমানজির মন্দির বলে, এটা আসল হনুমানজির মন্দির। এখানে পুজো দেবে ধাগা বেঁধে, তো সেই জন্য এখানে 20 টাকার মানে জিনিস বিক্রি হচ্ছে, কড়ি সুতো সমস্তটা কিনে এখান দিয়ে পুজো করে এই সরু হাত দিয়ে বেরোতে হচ্ছে। তো আমার অবস্থা তো খুবই খারাপ বন্ধুরা। আস্তে 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 তাহলে আমাকে 2 টাকা দিয়ে যাবো না যা, তাহলে সে যাবে। আর এক একটা পাথর এমন অবস্থা যে হেঁটে হেঁটে যাওয়াই যাবে না, মানে এরকম হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে যেতে হবে। তো আমার পক্ষে তো খুবই অসম্ভব, তো সেই জন্যই যত হামাগুড়ি কেটে কেটেই যাচ্ছি, ভীষণ কঠিন ব্যাপার। আর ভীষণ মনে মনে গজরাচ্ছিও, আর আমার ছেলে বলছে যে মা খালি রাগ করছে, কিন্তু কি করব বলুন, ভীষণই ভয় লাগছে। আর এরকম দুর্গম পথ দিয়ে চলাটাই ফার্স্ট টাইম, এর আগে কোনোদিনও আমি এরকম পাহাড় পর্বতে যাইনি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু এসে ফেসে গেছে, এখান দিয়ে কোনো রাস্তা নেই, কিন্তু গাইডরা যেহেতু, আমরা যেহেতু গাইড নিইনি, তাই ওরা পথ আছে বলে আমাদেরকে এখানে ফাঁসিয়ে দিয়েছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এলাম, শেষে একটা গাইড নিলাম, 50 টাকা নিল, তো বেরিয়ে এলাম বন্ধুরা অনেক কষ্টে। এবার চলেছি ত্রিকুট পাহাড়, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, ত্রিকুট পাহাড়, এইখানেই যাচ্ছি। তো দূর থেকে তো ভালোই লাগছে দেখতে, তবে এখানে আর উঠবো না, কারণ এখানে আগের তপবনের পাহাড়ে উঠে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এইখানটা একটু সামনেটা ঘুরেই চলে আসবো, তবে যারা যেতে চাইছে তারা অবশ্যই যাচ্ছে। তো এইখানে নানা রকম দোকান বসেছে, আর এই যে আমার হাজবেন্ড একটা হাতে লাঠি নিয়ে নিয়েছে, কারণ এখানেও হনুমান বাদরের খুব উৎপাত, মানে তারা বসেই আছে চুপচাপ, কিন্তু হাতে খাবার দেখলেই কাড়াকাড়ি করবে। তো সেই জন্য একটা লাঠি জোগাড় করে নিয়ে নিয়েছে। আর কয়েকটা সিঁড়ির ধাপ উপরে উঠে এই একটা মন্দির রয়েছে, তো এর থেকে উপরে আর কোনো মন্দির নেই, আর সরু নলের মতন ওখান দিয়ে বলছে ঝর্ণার জল পড়ছে। তো এর থেকে বেশি উপরে যাব না আর, কারণ একটা জায়গা থেকে এসেছি, আর ইচ্ছা হচ্ছে না, কারণ উপরে সেরকম কিছুই নেই, শুধু পাহাড় দিয়ে যাও আবার পাহাড় দিয়ে আসো। তো সেই জন্য আমরা এখান থেকেই আজকে ফিরে যাব। তো এখানে নানা রকম দোকান বসেছে, আর মামুনি এখান থেকে একটু আচার কিনে নিয়েছে, নানা রকমের জিনিস। আর হনুমান বাদর সব বসে আছে, আর সমস্ত সবাই ছোলা বিক্রি করছে, ছোলাগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, তো দেখতে তো ভালোই লাগে। তো এরপর চলে এলাম বন্ধুরা বাবাধাম। বাবাধাম হচ্ছে একটা, এখানেই হচ্ছে, এত জায়গা ঘুরলাম তার মধ্যে এটাই একটা মন্দির যেখানে খুব জাঁকজমক করে পুজো দিচ্ছে সবাই, মানে প্রচুর ভিড়। আর আমাদের যেমন কলকাতায়, হাওড়াতে যেমন, কলকাতায় দক্ষিণেশ্বর কালীঘাটে যেমন ভিড় লোকের, মানে ভক্তদের যেমন লাইন লেগে থাকে তারাপীঠে, ঠিক এইখানে একই অবস্থা। ঠিক চারিদিকে দেখতে পাচ্ছেন পিছনে পুরোটা লাইন দিয়ে আসছে শিবের মন্দির। তো এখানে প্রচণ্ড ঘটা করে খুব সুন্দর করে পুজো দেওয়া হচ্ছে, প্রচণ্ড লাইন দেখেছেন তো। কিন্তু এত বেলা হয়ে গেছে, অনেক বেজে গেছে, প্রায় 2টো বেজে গেছে, তো আমরা সেরকমভাবে এত লাইন দিয়ে আর পুজো দিয়ে উঠতে পারলাম না। যদি কোনো সময় আবার আসি তবে ভীষণভাবে চেষ্টা করব এখানে এসে পুজো দেওয়ার, আর সবার ফার্স্ট এখানে এসে পুজো দেওয়ারই চেষ্টা করব, কারণ প্রচুর লাইন, এখন যদি লাইন দিই হয়তো সন্ধ্যা হয়ে যাবে পুজো দিয়ে ফিরতে ফিরতে, তো সেই জন্য পুজোর দিকে আর গেলাম না। আর এখানে আজকে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান আছে, নানা রকম সং সাজিয়ে বার করেছে। তো মোটামুটি আজকের মতন ঘোরা কমপ্লিট হয়ে গেল, আর এবার চলেছি আমরা দেওঘর আশ্রমের দিকে। তো আশ্রমে তো এখন ঢুকতে পারবো না, মানে দেওঘর মন্দিরের দিকে, মন্দিরে ঢুকবো বিকালবেলা। তো এখানে হোটেলের রুমে চলে এসেছি, হোটেলের রুমটা দেখিয়ে দিই বন্ধুরা। এটা হচ্ছে স্নানের ঘর, আর এটা হচ্ছে টয়লেট। তো এরপর আমরা চলে আসছি বাইরে, আমরা ছাদের দিকে ঘরটা পেয়েছি রাত্রিবেলা, এর থেকে কোনো বেচার ঘর পাইনি, এটাই পেয়েছি, আমাদের কপাল সত্যিই ভালো, এত রাতে ঘর পাওয়া খুবই মুশকিল। আর এখানে চারিদিকটা শুধু মানে ফাঁকা ফাঁকা জমি, মানে চাষ করে শুধু,
আর এখানে সমস্তটা সবাই বেশিরভাগ হিন্দিতেই কথা বলে, বিহারি। এটা যেহেতু ঝাড়খণ্ড, বিহার এখান থেকে বেশি দূর নয়। আর এখন তো দুপুর হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নেবো। খাওয়া দাওয়া করেই একেবারে এসেছি, মামনি শুয়ে পড়েছে আর আমরাও একটু রেস্ট নেব। আমাদের অনুকূল ঠাকুরের তো যাদের দীক্ষা, মানে মন্দিরে সকাল বিকাল দুবেলাই প্রার্থনা হয়, সকালের প্রার্থনা, সন্ধ্যের প্রার্থনা। তো সকালের প্রার্থনাটা আগে যেতে পারিনি, তাই সন্ধ্যের প্রার্থনায় যাচ্ছি। তবে সকালে মন্দিরের চারিপাশটা একটু ঘুরে গেছি, খুব সুন্দর পরিবেশটা, চারিদিকে পুরোটা দেখা হয়নি, কাল সকালে আবার দেখবো। তো সন্ধ্যাবেলা টুকু আপনাদের দেখাবো, তবে এই মুহূর্তে হয়তো দেখাতে পারবো না, কারণ এখানে আবার ফোন আবার অ্যালাউ নেই। কি করে দেখাবো জানি না, তাও ফোনটা নিয়ে হাতে নিয়ে ঢুকছি। চারিদিকে এখনো নানা রকম কাজ চলছে, ভেতরে ঢুকে গিয়ে জুতো রেখে তারপরে প্রার্থনার ওখানে যেতে হবে। হয়তো এই পর্যন্তই আমার মানে ভিডিওটা লাস্ট হবে, তারপর যদি পারি আবার প্রার্থনা থেকে বেরিয়ে নিয়ে তবেই আবার ভিডিও তুলব। আর চারিদিকটা দেখেছেন তো, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে প্রার্থনা হয়ে গেছে, আর প্রথমে তো পুরো নিস্তব্ধ নিরিবিলি, যখন ঢুকেছিলাম একবারে মানে সাইলেন্স, মানে সেখানে ফোন বন্ধ বলাই আছে। তো সেই জন্য আমি কোনো ভিডিও তুলতে পারিনি। এই প্রার্থনা শেষ হয়েছে আর সবাই মিলে গুরুদেব যে মূর্তি আছে সেই মন্দির বা বড় মার যে মূর্তি আছে সমস্তটা দর্শন করে প্রণামী দিয়ে সবাই নমস্কার করে। আর দূরে সময় যেহেতু প্রার্থনা হয়েছে, তাই এখানে প্রসাদও দেওয়া হয়, সেই প্রসাদের জন্য লাইনও পড়ে। তো সকলেই প্রসাদ নিয়েই তবে বাড়ি যাবে। আর এটা চারিদিকটা একটু ঘুরে দেখছি, সেই জন্য আমরা ভেবেছিলাম শীতকালে হয়তো বেশি লোক হবে না, কারণ এত ঠান্ডা। এমনিতেই প্রচণ্ড, আমাদের ওখানেও প্রচণ্ড ঠান্ডা, আর এখানে তো আরও বেশি ঠান্ডা। তবে দেখছি এখানে এসে প্রচণ্ডই ভিড়, মানে মানুষ ঠান্ডা হোক আর গরম, ঘুরতে মানুষ ছাড়ে না। বাইরেটা দেখতেই পাচ্ছেন অনেকটা ভিড়, আর চারিদিক সব সময় লাইটে পরিপূর্ণ। এখানে বইয়ের মানে নানা রকম গুরুদেবের বই পাওয়া যায়, মানে এই ব্যাপারে অনুকূল ঠাকুরের ব্যাপারে জানা সমস্ত বই যা আছে এখানে বিক্রি হয়। তো এখান থেকে আমার যেহেতু রয়েছে সেই জন্য আমি আর নিলাম না। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর। এটা হচ্ছে রাত্রিরের পরিবেশ, সকালের পরিবেশটা যখন সকালে আসবো তখন দেখাবো। আর আমার তো শাশুড়িমা খালি বলছে যে ভিডিওটা বন্ধ কর, আর আমি খালি বলছি দাঁড়াও না, আমি শুধু তুলছি, সবাই তুলছে। আর এদিকে গাইডগুলো যারা দারোয়ান মানে দাঁড়িয়ে রয়েছে, গার্ডগুলো, তারা দেখলে কিন্তু সঙ্গে সঙ্গেই বলছে যে বন্ধ করুন। তবে এখানে একটা জিনিস কি, এখানে কিন্তু কোনো অন্যায় করলে চলবে না, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইখানে একটু সৎসঙ্গ দিয়েছে, এইখানেরই মানে কারো মানে এই ঠাকুরের আশ্রমের সঙ্গে জড়িত কেউ আছে, তাদের কারো একজনের ফ্যামিলিতে অন্নপ্রাশন, সেই উৎসব অনুষ্ঠানে এখানে সৎসঙ্গ দিয়েছে। সেই জন্য আমরা বসে গেলাম সৎসঙ্গের অনুষ্ঠান দেখতে। সত্যি কথা বলতে আমি কোনো সময় সৎসঙ্গে যাইনি, আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত হলেও সেরকম সুযোগ কখনো পাইনি, কারণ আমি একাই থাকি আর আমাদের এদিকে সেরকম কোনো সবাই যায় না, তাই জন্য আমিও যেতে পারিনি। আমার শাশুড়ি মা অনেক যায়। এইটা হচ্ছে আনন্দবাজার, এখানে সকাল আর বিকাল খাওয়ানো হয়, মানে বিনামূল্যে খাওয়ানো হয়। তো এইখানে ঢুকে গেলাম, যে কেউ এখানে খেতে পারে, তার জন্য কোনো মানে বাধা নেই। যে কেউ এসে, যারা সমস্ত দর্শনার্থী এসেই এখানে খেতে পারে, এর জন্য কোনো মূল্য এখান থেকে নেওয়া হয় না। তবে বেশি কিছু খাওয়ানো হয় না, একটা ভাত সবজি ডাল কিংবা ভাত ডাল একটা সবজি এইরকম। তবে ভালো লাগে কোনো জায়গায় গিয়ে সেখানকার খাবার মানে সেখানে মানে মতন করে যা দিয়েছে যতটুকুই দেবে ততটুকুই খেতে সত্যি অনেকটা ভীষণ তৃপ্তি লাগে। কারণ ঘরে তো সব রকম খাবার আমরা খেতেই পারি, কিন্তু এই যে খাবারটা যে সব একসঙ্গে খাওয়া, এই সুযোগটা কিন্তু সবসময় পাবো না। আর এই যে পাতা, এখানে নিজেরাই পাতা নিয়ে নেবেন, মানে তার যটা পাতা দরকার নিয়ে লাইন দিয়ে বসে পড়বেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, আমি একটা অবাক হয়ে যাচ্ছি বন্ধুরা, এখানে চারিদিক পরিষ্কার, লোকে খাচ্ছে আর সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে। লোকে যখনই কেউ খায় সেখানটা তো একটু ময়লা হয়, এই যে খাবার দিচ্ছে সেখানেও ভাত করছে, ময়লা হচ্ছে, কিন্তু যেই আপনারা পাতা তুলে নিয়ে চলে যাবেন সঙ্গে সঙ্গে ওরা পরিষ্কার করে দেবে।
আজকে রাতের মেনু ছিল ভাত, গরম গরম ভাত আর সবজি ডাল, মানে নানা রকম সবজি দিয়ে ডাল। এটা হচ্ছে সকালের পরিবেশ, মানে সকাল এখন 5:30 বাজে আর আমরা মন্দিরে যাচ্ছি পরের দিনটি, কারণ মন্দিরে সকালের প্রার্থনা আছে। আর সকালেই দেখতে পাচ্ছেন ঢোল করতাল নিয়ে বেরিয়ে গেছে। এরা হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা এইরকম বিতরণ করতে করতে বেরোয়, মন্দির পরিদর্শন করে। আর এইখানে হলো প্রার্থনা, সকালের প্রার্থনা। আর নানা সকালবেলা মানে এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই কোনো মতেই আমি প্রার্থনার সময়গুলো আমি কোনো ভিডিও তুলতে পারছি না। তো ফোনটাকে নিয়ে নানা রকম মানে প্রার্থনার পর আমি সমস্তটা ভিডিওটা তুলছি। আর এখানে আমাদের গুরুদেব আর বড় মার পিতলের মূর্তি আছে, খুব সুন্দর ছোট ছোট মূর্তি, পরিবেশটাও খুব সুন্দর। আর এখন একটুখানি প্রার্থনা সেরে আমরা বেরিয়ে এসেছি, এবার একটু টিফিন করেও আবার একটু ঘুরতে যাব। তবে চারিদিকের পরিবেশটা দেখে নিই কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্ত, নিরিবিলি। আর এখানে কিন্তু আমাদের থাকাটাও বিনামূল্যেই হতে পারে, কারণ যেহেতু আমরা এই গুরুদেবের দীক্ষিত, তো মন্দিরধামে এখানে আমরা বিনামূল্যেই থাকতে পারি। সেরকম যেহেতু ব্যবস্থা করে উঠে আসতে পারিনি, সেই জন্য এখানে রুম ভাড়া নেওয়া হয়েছিল। তো একদিনের জন্য, একবেলার জন্য আমরা মন্দিরধামে একটা রুম নিয়েছি। নেক্সট বার এলে সেখানেই থাকার চেষ্টা করব। আজকে সন্ধ্যে 8টায় ট্রেন, আমরা হোটেল রুমটা ছেড়ে দিলাম আর মন্দিরধামে একটা রুম আমরা মানে হল রুম একটা বুকিং করে নিলাম, মানে থাকার জন্য 4টে বেড সমেত। আর থাকবো তো একবেলার জন্য, সেখানে মালপত্র শিফট করে দিয়ে চলে এলাম আমরা এখানে আরেকটা অন্য জায়গায়, সেটা হচ্ছে নন্দন পাহাড়। এখানে হচ্ছে মানে পার্ক, এখানে পার্কে নানান রকম জিনিস আছে। এটাও একটা পাহাড়ের উপর, তবে এখানে এবড়ো রাস্তা দিয়ে আসতে হয় না, নর্মালি সিঁড়ি মতন ধাপ করা আছে, সেই জন্যই মামুনি এখানে আসতে পেরেছে। গোপাল সোনাও সঙ্গে আছে। এখানে নানা রকম ফুলের গাছ আছে, নানা রকম জিনিস আছে, আর দোলনা আছে। এই হচ্ছে পার্ক, সাধারণ জিনিস পাহাড়ের উপরে, খুব ভালো লাগে দেখতে, কারণ এই সমস্ত কিছু তো আমরা সচরাচর আমাদের ওখানে দেখতে পারবো না। এমন কিছু না হলেও ছোটখাটো জিনিসগুলি ঘুরতে আসলে অনেক বিশাল বড় লাগে। নন্দন পাহাড় মানে নন্দন পার্কের চারিদিকটা দেখে নিন। আর এখন অনেকটাই ফাঁকা, কারণ এখন আমরা অনেকটাই সকাল সকাল চলে এসেছি। আমরা যখন ফিরছি তখন দেখছি আস্তে আস্তে ভিড় হচ্ছে। তবে এখানে আসতে গেলে 10 টাকা করে টিকিট লাগে, 4 জনের 40 টাকা। তো খুব মজা হয়েছে, আর লোকজন একটু কম ছিল, ফাঁকা ছিল। তবে সন্ধ্যাবেলা আসলে হয়তো আরো ভালো হতো, কারণ দেখছি। তবে এই সব রাস্তায় সন্ধ্যাবেলা আসাটা কতটা ঠিক আমি জানি না, কারণ রাত্রিবেলা তো রাস্তাঘাট আলো নিশ্চয়ই জ্বলে, কিন্তু সেরকম যে আমরা যে নানা রকম জায়গায় ঘুরলাম তো অনেক বেশি লোকালিটি সেসব নয়। তবে এখানে যে দোলনা আছে, ইলেকট্রিক দোলনা, সেটা তো এখন বন্ধ, সেটা হয়তো রাত্রিবেলা খোলা থাকে। নিচে নাম না না, এটা এখন ধরো ধরো, যাও ওখানে দাঁড়াও, যদি পড়ে যায় ধরতে পারবে তো? পড়বে না একটুখানি, আমরা কতক্ষণ। না না, এখানটা কিছু নেই তো, মানে ব্যাস হয়ে গেল বাবু। এই নানা রকম ফুল, নানা রকম ফুলের বাগান, পরিবেশটা খুবই সুন্দর। আর ঘুরতে যখন এসছি সমস্ত জায়গাটাই তো ঘুরে যাব, ভালোই লাগে। আর এই যে ঠিক পাহাড়ের আরো একটু উপরে গেলে একটা একটুখানি উপরে, বেশি দূর নয়, নানা রকম মন্দির রয়েছে, হনুমানের মন্দির, শিবের মন্দির। মানে এখানেও কোনো পুজোর কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই, সবাই নিজে নিজেই একটু নিজের মতন করেই পুজো দিয়ে দিচ্ছে। ভেতরটা ছোট ছোট মন্দির আর কি। উপরে সবটা ঘুরে দেখা হয়ে গেল, পার্ক, মন্দির। এবার নিচে নামার পালা। আর এই যে মামুনি আস্তে আস্তে পা টিপে টিপে নেমে নামছে। এইবার চলে এসেছি এই যে এখানটা হচ্ছে মানে যেখানে আমাদের মানে সৎসঙ্গ হয়, সেই জায়গাটা এখন ফাঁকা, মানে যেখানে এসে আমরা বসি আর কি, প্রার্থনা হয়, সকাল বিকাল প্রার্থনা হয়, সেইখানটা এখন ফাঁকা হয়ে রয়েছে। আর চারিদিকটা একটু ঘুরে দেখবো, পিছনে অনেকটা জায়গা আছে, ফুলের বাগান আছে। আমরা যেহেতু এর আগে কোনোদিনও আসিনি, তাই সম্পূর্ণটা আমরা সেরকমভাবে চিনি না। নানান রকম ফুলের গাছ, খুব সুন্দর, মানে পরিবেশটা খুব যত্ন করে ফুলগুলো তৈরি করতে। মালি আছে দেখলাম,
আর কয়েকটা ফটো এখান থেকে তুলে নিলাম। খুব সুন্দর সুন্দর ফুলের গাছগুলো দেখলে সত্যি ভীষণ লোভ লাগছে। আর আমারও খুব ইচ্ছা হয় এরকম নানা রকমের ফুল গাছ লাগাই বাড়িতে, কিন্তু আমার পক্ষে তো সম্ভব না, বুঝতেই পারছেন। আমাদের বাড়ির এই দিকে হনুমান খেয়ে চলে যায়। এই তো দুদিনের জন্য এখানে এসেছি, কি অবস্থা হচ্ছে জানি না। যতটুকু ফুল গাছ হয়েছে ততটুকু ছাগলে খেয়ে নেবে না হনুমানে তুলে নিয়ে চলে যাবে জানি না। তো চললাম বন্ধুরা, দুদিনের জন্য ঘোরাফেরা হয়ে গেল, খুব মজা হলো, খুব আনন্দ হলো, নতুন নতুন অনেক কিছু দেখা হলো। সকালের গুরুদেবের প্রার্থনা হলো, সন্ধ্যেবেলার প্রার্থনা হলো, দুদিনটা খুব মজা করে কাটালাম। মাঝে মাঝে এরকম একটুখানি ঘুরতে আসলে মনটা সত্যি খুবই ভালো লাগে। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করব। আর এই যে দেহঘর ছেড়ে চলে যাচ্ছি স্টেশনের দিকে, রাত্রি 8টায় ট্রেন। আর আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, নেক্সট দিন দেখাবে অন্য কোনো ব্লগ ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।